মুস্তাফার কত চাদর মোবারকের দাম বাবা দেখেন বাবা। একদিন আমার নবী মুস্তাফা মসজিদে নববী শরীফে বাবা মেম্বারে দাঁড়িয়ে আছেন। এমন সময় আমার নবী মুস্তাফা চাদর মোবারক খানা গা মোবারকে আছেন। নবীর অনেক সাহাবী মসজিদে নববী শরীফে উপস্থিত আছেন। নবী আমার চাদর মোবারক খানা গা থেকে খুলে বাবা একজন নবীর সাহাবীর হাতে দিয়ে দিলেন। বলে, ও আমার সাহাবী শোনো রে, এই চাদর খানা নিয়ে মসজিদে নববী শরীফের বাইরে চলে যাও। আর একজন বৃদ্ধা রমণী, বৃদ্ধা একটা মহিলা চলে আসছে, বয়স্ক একটা মহিলা চলে আসছে, তাকে এই চাদরটা বসার জন্য দিয়ে দাও। নবীর সাহাবীরা চোখগুলো বড় বড় করে আমার নবী মুস্তাফার দিকে তাকাইয়া তাকাইয়া দেখেন, যেই চাদরটা হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা দিয়ে কিনা সম্ভব হবে না। এত বরকতময় চাদর, দামি চাদর, আর এত বড় চাদর, এত দামি চাদরের, এত দামি চাদর একটা বৃদ্ধা রমণী, বৃদ্ধা মহিলাকে বসার জন্য দিল। ওই মহিলাটা বা কে আছে? কোনো কথা বললো না বাবা, বলার সাহস পেল না। নবী আমা যেমন বলেছে বাবা, নবীর সাহাবী চাদর মোবারক খানা নিয়ে মসজিদে নববী শরীফের বাইরে দাঁড়িয়ে আছেন। একজন বৃদ্ধা রমণী, একজন বৃদ্ধা মহিলা চলে আসলো, আর তাকে বাবা চাদর খানা বসার জন্য বাবা তার হাতে দিয়ে দিল। আর যেমন দিয়ে দেওয়া হলো, ওই বৃদ্ধা রমণী, বৃদ্ধা মহিলাটা যেন চাদর মোবারকে কি বসবে, চাদর মোবারক খানা হাতে নেওয়ার পর চুম্বন দিল, গালে লাগালো, মুখে লাগালো, এবার সিনাতে লাগালো। আদর যত্ন করে সোহাগ করে নবীর সাহাবীর হাতে চাদর মোবারক খানা ফিরিয়া দিল। এবার নবীর সাহাবী আমার নবী মুস্তাফা সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে চাদর মোবারক খানা যেন আমার নবী মুস্তাফাকে ব্যাগ দিলেন। আমার নবী মুস্তাফাকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, পিতামাতা আপনার পদতলে কুরবান হুজুর, বেয়াদবি হলো ক্ষমা করবেন হুজুর। একটা কথা আমি আপনাকে জিজ্ঞাসা করব হুজুর। নবী আমার বললেন, কি বলবা রে? তাড়াতাড়ি করে বলো। নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই চাদরখানা হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা দিয়ে কিনা সম্ভব নয়, এত বরকতময় চাদর, দামি চাদর একটা বৃদ্ধা রমণী, বৃদ্ধা মহিলাকে বসার জন্য দিলেন। বৃদ্ধা রমণী, বৃদ্ধা মহিলাটা কে ছিল? নবী আমার বললেন, সাহাবীরা রে, ওই বৃদ্ধা রমণীটা অন্য কোন রমণী ছিল না। বৃদ্ধা মহিলাটা, বয়স্ক মহিলাটা অন্য কোন মহিলা ছিল না। ওটা হলো আমার দুধ মাতা হালেমা। ওটা হলো আমার দুধ মাতা হালেমা। দীর্ঘ 2 বছর ধরে আমাকে লালিত পালিত করেছে, নিজের স্থানের দুধ পালন করিয়েছে। যে মা হালেমা আমাকে দীর্ঘ 2 বছর ধরে দুধ পান করিয়েছে, আমি তাকে আমার চাদর মোবারক খানা বসার জন্য দিব না তো কি দিব রে? আমার নবী মুস্তাফা বলতে এটাই চাইলেন, সাহাবীরাকে বুঝাতে এটাই চাইলেন। আমার নবী মুস্তাফা দুধ মাতাকে যদি এত সম্মান দেয়, এত বরকতময় চাদর যদি তার সম্মানার্থে বসার জন্য নবী আমার দেয়, তাহলে নিজের জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা, এই মায়ের বাবা কত সম্মান দেওয়ার দরকার। কথা ঠিক কিনা? দুধ মাতার যদি এত নবী আমার সম্মান দেয়, তাহলে নিজের মাকে কত সম্মান দিতে হবে। নবী আমার এটাই বুঝাইতে চাইলেন। জগতের মুসলমান, যে মা 10 মাস 10 দিন ধরে পেটে রেখেছিলেন, পেটের ভিতরে একবার নড়ে গিয়েছিল, মা মাজা কোকড়া করে বাবা অনেকক্ষণ পর্যন্ত কথা বলতে পারেনি, বসে থেকে গেছে। যন্ত্রণা আস্তে আস্তে কমেছে, আবার উঠেছে, পরিবারের কাজ করেছে। এমনি করে করে দীর্ঘ 10 মাস 10 দিন ধরে পেটে রেখে মা যখন আমাকে দুনিয়ায় ভূমিষ্ঠ করলো, আমি যখন হওয়ার মুখী হয়ে গেলাম, মায়ের যখন প্রসব বেদনা উঠে গেল, এত ব্যথা, এত ব্যথা। যেই মায়ের সন্তান হয়েছে সেই মা জানে সন্তান জন্ম দেওয়ার কত ব্যথা। এত সন্তানের জন্ম দেওয়ার সময় এত ব্যথা হয়, এত ব্যথা হয় বাবা, এত ব্যথা হয়, কোন মা সহ্য
করতে না পেরে বলে, আমাকে যদি বিষ থাকে এনে দাও, খেয়ে নেব, আমি মরে যাব, ব্যথা সহ্য করতে পারি না। হাউসার দাঁত যদি থাকে আমাকে দাও, আমি আত্মহত্যা করে দেব, আমি প্রসব বেদনা আমি সহ্য করতে পারি না। তারপরে যখন দুনিয়ায় ছেলেকে জন্ম দিল বাবা, ছেলেকে জন্ম দিল, রক্তে লালে লাল হয়ে গেল, কত কষ্ট হলো। আর ছেলে যখন বাবা দুনিয়াতে আসার পরে প্যাঁপু করে যখন কেঁদে উঠলো, ওই মা ছেলের মুখ দেখে সমস্ত কষ্টের কথা ভুলে গেল। নারে তাকবীর, নারে রিসালাত। এই হচ্ছে বাবা জনম দুঃখিনী মা। মায়ের কথার কি বলবো বাবা, কোন করে পুষ মাসের শীতে ডান দিকে প্রস্রাব করে দিয়েছি, মা বাম দিকে ঘুরিয়েছে, বাম দিকে প্রস্রাব করে দিয়েছি, আবার ডান দিকে সুখা করে ডান দিকে করেছে, আবার প্রস্রাব করে দিয়েছি। সুখা করার মতো কোনো জিনিস নাই, নিজের বুকের উপরে রেখে মা ভিজা বিছানায় শুয়ে সারা রাত ধরে কাটালো, যেন আমার ছেলেকে কোনো কষ্ট না হয়, আমার ছেলের কোনো কষ্ট না হয়। এরই নাম হচ্ছে বাবা জনম দুঃখিনী মা। আর আজকে মা এত কষ্ট করে সন্তান লালিত পালিত করে মানুষ করার পর, তিন কথার বদলে যখন বিয়ে দিল বাবা, একটা বিবি পাওয়ার পর ওই জনম দুঃখিনী মায়ের কথা বাবা ভুলে যায়, ভুলে না, ভুলে যায়। জগতের মুসলমান, মা এমন একটা জিনিস বাবা, এমন একটা রত্ন বেরাদের ইসলাম। মায়ের একটা ফোঁটা দুধের দাম বাবা, আপনি গায়ের পুরো গায়ের চামকে কেটে মায়ের যদি পাপুচ বানায় দেন, জুতা বানায় দেন, তবুও কিন্তু বাবা শোধ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কবি বলছেন, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা, আমার মা, দয়াবতী দরদিনী মা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা, আমার মা, দয়াবতী দরদিনী মা। ও মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুচ বানাইয়া দিলে, পাপুচ বানাইয়া দিলে শোধ হবে না। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা, আমার মা, দয়াবতী দরদিনী মা। যারা মাকে ভালোবাসেন হাত উঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। তারপরে কবি কি বলছে দেখুন, মা যদি কষ্ট পায় আর সে আদম হিলে যায়, মাকে কষ্ট দিলে পারে জান্নাত ছুটে যায়। মা যদি কষ্ট পায় আল্লাহর আরশে আদম হিলে যায়, মাকে কষ্ট দিলে পারে জান্নাত ছুটে যায়। ও ভাই, জান্নাত যদি পেতে চাও মাকে রাজি করে না, জান্নাত যদি পেতে চাও মাকে রাজি করে না। এ কথা বলেন আমার, এ কথা বলেন আমার শাহে মদিনা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা, আমার মা, দয়াবতী দরদিনী মা।
পাপুজ বানাইয়া দিলে, পাপুজ বানাইয়া দিলে সোজ হবে না। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা, আমার মা, দয়াবতী দরদিনী মা। ছেলে যখন কোথাও যায়, মায়ের মনে শান্তি নাই। ছেলের কিছু হলে পারে, মায়ের কলিজা ফেটে যায়। ছেলে মাকে ভাত দে চাহা না দে, কিন্তু ছেলে যখন কষ্ট পড়ে যায় বাবা, ওই মা কিন্তু সহ্য করতে পারে না, মায়ের কলিজাটা ফেটে যায়। যে আল্লাহ আমার ছেলেকে এই মুসিবত থেকে যেন উদ্ধার করে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বলেন এরকম। তাই ব্রাদার ইসলাম বলছে, ছেলে যখন কোথাও যায়, মায়ের মনে শান্তি নাই। ছেলের কষ্ট হলে পারে, মায়ের কলিজা ফেটে যায়। আইরে সোনা কাছে আয়, আইরে খোকা কোলে আয়, আইরে সোনা কাছে আয়, আইরে খোকা কোলে আয়। মায়ের মতো এতই আপন, মায়ের মতো এতই আপন আর তো কেউ হবে না। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা, আমার মা, দয়াবতী দরদিনী মা।